বক্কর মিয়া, ও বক্কর মিয়া, আরে আমার ও পেয়ারের বক্কর, তাড়াতাড়ি বাইরে আসো। আজ যাইতে এত দেরি হইলো কাজী সাহেব? আর দেরি হইব না, সারা রাত যে স্বপ্নে দেখি কালি তোমার। আমি কখন থেকে আপনার জন্য পান সাজাইয়া বসে আছি। আহারে জানি তো আপনি পান, আমার হাতের পান খুব পছন্দ করেন। খালি কি পান পছন্দ করি, তোমার কি পছন্দ করি না? করেন করেন বললেই তো আমি আপনার সাথে। থাক। চলো না একটু বসে কথা বলি। ও আসো, আমার হাতে পান সাজাইয়া তোমার মুখে তুলে দিই। আহারে নেন। এখনো দুষ্টমি গেল না আপনার? এই বক্কর মিয়া কই এই দুদিন এরম দেহে? আমি তো ভুলে গেছিলাম, উনি গুছলে দেখবো না। আমার মনে না রে। আপনি রোজ রোজ দেরি করেন না, কখন যে দৌড়া পড়া যায়। কোনো সমস্যা নাই, প্রয়োজনের চিনখান আছে, তুমি সহ সাইড কান যাই যাচ্ছে। বকরি কি ছাইটা দিব? সমস্যা নেই, প্রয়োজন হলে সাইডা দিবা। আরে আমার কি কোনো দিকে কমতি আছে? এখন কাজের অ্যাসিস্ট্যান্টের বউ, তখন তো ডাইরেক্ট কাজের বউ হইবা। এই স্বপ্নটা আমার কখন পুরো হইব? শীঘ্রই। আর পান সাজাইয়া রাখতে রাখতে আমার আর ভাল লাগে না। একেবারে আপনার ঘরে গিয়া প্রতিদিন আপনার মুখে তুলে দিতে মন চায়। কই গো আমার কইতরি, কইতরি কই গেলা? গোসল শেষ আপনার? হ্যাঁ শেষই তো। হুজুর তো এইমাত্র আইলেন, পান নিয়ে দাঁড়াই আছি, ওনার তো তসবি পড়াই শেষ হচ্ছে না। ও আমার তো হুজুর আবার পরে জ্ঞান বেশি। হ্যাঁ আমি জানি। বক্কর মিয়া, হ্যাঁ জি হুজুর। গোসল শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। অফিসে যাও লাগবো না? হ্যাঁ তাড়াতাড়ি আসো। আচ্ছা রেডি আহি। আর রেডি যা। আচ্ছা হুজুর রে পান দাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। বক্করের অফিসে রাইকা আমি সময় করে একবার আই, শান্তি মতো বই। কাজ করো, তুমি একটু বক্করে পাঠিয়ে দাও, আমি একটু বাইরে অপেক্ষা করেছি। আমার মনে শুনে তুমি যে এরকম হুড় হুড় করে যাইতেছো, সালাম আল কি নাই? আসসালাম আলাইকুম। বিয়া ফুলা হয় না, সালাম আল কিছু না। হ্যাঁ হ্যাঁ আসলে বক্কর মিয়া তুমি দেখতে পারে গেছে রে, একবারে গেছে কেউ।
বক্কর মিয়া, তোমারে আমি অত্যাধিক মোহাব্বত করি। আল্লাহ পাকের এই দুনিয়ায় তোমারে আমার চাইতে আর কেউ এত মোহাব্বত করব না। তো কি জানেন হুজুর, আল্লাহ পাক আপনাকে পাহাড় সমান মোহাব্বত দিয়া এই দুনিয়ায় পয়দা করছে। আর এই পাহাড় সমান মোহাব্বত আপনার ঘরের 3 জন বিবি সারা জীবন চিপাইয়া খাইয়েও শেষ করতে পারবে না। তো তুমি কি কইতে চাও বক্কর মিয়া? হুজুর, আপনার আরেকখান বিবাহ জরুরি পড়েছে। তোমার মুখে ফুল চন্দন ছড়ক বক্কর মিয়া, তুমি আমার দিলের একেবারে খাস কথা কইয়া ফেলাইছো। ওরে আমার হুজুর, এতদিন ধরে আপনার লগে লগে আছি, আমি যদি আপনার দিলের খাস খবর কইতে না পারি তা কইবটা কে হুজুর? আছে মিয়া আছে, আমার দিলের খাস খবর লওয়ার আরেকজন আছে। হুজুর, আমি কি জানতে পারি মানুষটাকে? আরে মিয়া তোমার বউ। এটা কি কোন হুজুর? আরে মিয়া তুমি খেয়াল করো নাই, আমি যতদিন তোমার বাড়ি গেছি তোমারে আনতে, দেখো না তোমার বউ কিরকম বাটাতে পান সাজাই আমার জন্য নিয়ে আসে। তোমার বউ ঠিকই জানে আমার যে পান খুব পছন্দ। হুজুর, আপনার মতো আমার 3টা বিবি নাই, আমার মাত্র একটাই বিবি। হের দিক দিয়ে আপনার নজর দেওয়া উচিত হয় নাই হুজুর। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি কইলা বক্কর মিয়া? হ্যাঁ, আরে তুমি তো এই কথাটা কইয়া আল্লাহ পাকের কাছে গুনাহগার হইছো মিয়া। তুমি তওবা করো, তওবা করো। আরে মিয়া, তোমার বউয়ের মাথায় হাত দেই, আমি পিঠে হাত দিই, দিয়ে একটু স্নেহ করি, আর সেইটারে তুমি সন্দেহ করলা। আসলেই তুমি মিয়া গুনাহগার। হুজুর, আমি বুঝতে পারি নাই, আমার নিজ গুণে ক্ষমা করে দিন। হুজুর, হুজুর, মাল পানির গন্ধ পাইতেছি হুজুর, এক জোড়া আশিক কানাইতেছি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আব্বা জানছে, আরে বসো 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 বসো, এখানে আসো। আরে আম্মা জান, দাঁড়িয়ে কেন? বসো বসো বসো, এখানে আসো, এখানে আসো। আল্লাহ, তা আব্বা জান কি মনে কইরা এই ওদমরে ইন্তজার কইরা এখানে আইছই? হুজুর, আম্মা জানের চেহারাটা দেখছেন, চাঁদের মতন ফকফকে। বক্কর মিয়া, বক্কর সক্কর কথা কইবা না, দেখছো না কথা কইতাছি তো। আব্বা জান কও। হুজুর, আমি কইতাছি হুজুর, বশির ভাই কইতে একটু লজ্জা পাইতাছে। আমি আর বশির ভাই আমরা দুইজনকে ভালোবাসি, আমরা বিয়া করবার চাই হুজুর। কিন্তু হুজুর, বশির ভাইয়ের পিতামাতা আর আমার পিতামাতা এই বিবাহতে রাজি হইতেছে না হুজুর। তাই উপায় না দেখা আমরা পরামর্শ করে আপনার দরবারে আইছি হুজুর। আপনি আমাকে বিবাহটা পড়াই দেন হুজুর, পড়াই দেন। এই তুমি চুপ করে আসো কেন? সব কে আমি কমু? আমি কি একলা বিয়া করতে আইছি? হুজুর বিয়াটা পড়াই দেন হুজুর। চুপ না নাই, বদমাস ছেলে, সান্দাল্লাহান মাইয়াডারে ফুসলাইয়া নিয়ে আইছস, লজ্জা করে না? আবার কথা কস? হ্যাঁ, চুপ পাইরা বইয়া থাক, কোনো কথা কবি না। শুনো, তোমরা দুইজনেই কই এইরকম 2 নম্বরই কাজ আমি কিন্তু করি না, বুঝলা? শুনো বক্কর মিয়া, এই 2 নালায়কে বুঝে রাখো, এখান থেকে সইলা যাইতে আমার সামনে কিন্তু গরম হইয়া গেছে, আমি কিন্তু মাথায় পানি ঢালতে যাচ্ছি। হ্যাঁ, বক্কর হুজুর, আপনি কোন এখন আমাকে কি হইব? বক্কর হুজুর আপনিই কোন। চুপ নালায়েক, চুটু হুজুর কও মিয়া, চুটু হুজুর কও। আদব কায়দা কি ভুলে গেছো মিয়া? তুমি মিয়া বুঝছো, চুটু হুজুর কইবা, চুটু হুজুর, বুঝছো? আম্মা জান, আপনি বক্কর হুজুর কইবেন, বুঝছেন? আবার বাইও বলতে পারবেন। বক্কর ভাই, আপনি আমাকে একটা উপায় করে দেন ভাই। ময়না হাতটা ছাড়ো, দিলে কিন্তু চুট লাগতেছে।
আচ্ছা দেখি হুজুরকে রাজি করানি যায় কিনা, রাজি হইলে তো ভালো। কি হইলো, তুমি আবার কান্দছো কেন? ও মা, এটা কি কও? একটু পরে আমাকে বিবাহ হইব, আর আমি কান্দুম না? বিয়ের দিন যদি কন্যা না কান্দে মানুষে কি কইব? মানুষে কইব আমার হায় শরম নাই। আচ্ছা কান্নাকাটি বন্ধ করো, হুজুরে তো টাকা পয়সা দিতে হইব। টাকা পয়সা গয়নাগাটি কি আনছো এইটা কও। ও আল্লাহ, এটা কি কও? তোমার কাছে টাকা পয়সা নাই? বিয়ের পরে তো ঠিকমতো খাইতেও পারবা না, এখনই টাকা চাইতেছো, এর বাকি জীবন কি করবা? আল্লাহ, আমি কার লোকে আইছি আল্লাহ? আমার তো চিন্তা করার কোনো দরকারই নাই, বিয়ার পরে আমি তুমি বাড়ি উঠবো। তুমি তো আমার শ্বশুর আব্বার একমাত্র মাইয়া না। কি কইলা? তুমি তুমি ঘর জামাই থাকবার চাও? সি 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 সি, আমার ভাবতেও অবাক লাগতেছে। আমি এতদিন ধইরা একটা বলদের লোকে ভালোবাসা করছিলাম। সি, বাপে শুনলে কি কইব? আল্লাহ, হায় আল্লাহ, আমি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। তুমি অহনি না, তুমি না, তুই তুই এখন এখান থেকে উঠে যা। আমি আর তোরে বিবাহ করুম না, তুই একটা লোভী শয়তান বলো। বাহ বাহ, আম্মা জান দেখি বিবাহের পূর্বেই উত্তমভাবে গলাটা জ্বালাইয়া দিতেছে। বাহ, কাজে লাগবে, বিবাহর পরে কাজে লাগবে। এখন বহ, বিবাহটা সাইরা নেই। না হুজুর, আমি ওই বলচারে বিয়া করুম না। বক্কর মিয়া, এইটা কি কয়? হুজুর কথাটা পরিষ্কার। হ্যাঁ। এই হালা ফকির, হ্যাঁ, হালার মনে টিয়া পয়সা নাই, এই হালার অনুমতি দেন, লাগতে উষ্টাই বিদা করে দেয় হুজুর। দে এনা লাগে দেন। দে পাছাই দি দে দে বিদায় কর। শালা ফকির, তুই বিয়ে করতে ইচ্ছস, বিয়ে করতে ইচ্ছস, বিয়ে করতে ইচ্ছস। হুজুর, তাইলে হুজুর আমি এখন যাই। আরে যাইবা কেন? বিবাহ নিয়ত কইরা যখন আইসা পড়ছো তখন তাড়াহুড়া করতেছো কেন? একখান ব্যবস্থা হইব, একটু বহ। হুজুর একবারে উত্তম কথা কইছেন হুজুর। আপনার ঘরে তো হুজুর 3 কান বিবি হুজুর, আমার ঘরে তো হুজুর 1 কান বিবি। ওর লগে তো কথা কইবার মানুষও নাই হুজুর, এটা আমারে করাই দেন, ওর সাথে কথা কইব হুজুর। বক্কর মিয়া, তুমি দিন দিন গুনাহগার হইতাছো। তুমি জানো কার লগে কথা কইতাছো? 3 খান বিবি আছে ঠিক কথা, কিন্তু 4 খান বিবাহ করা জায়েজ আছে। শুনো বক্কর মিয়া, আজকে তুমি আমাগর বিবাহ পড়াইবা। আজকে তুমি কাজী, এখানে বসো, এক্ষুনি পড়াইবা। এইখানে বসো, এইখানে বসো বলছি। আপনারা এটা কি শুরু করছেন? হ্যাঁ, আমি তো কিছুই বুঝবার পারলাম না। হ্যাঁ, আমারে কি মনে করছেন আপনারা? বাজারের পণ্য পাইছেন? আমি এতই সস্তা আপনাদের কাছে মনে হয়? হ্যাঁ, এই যে শুনেন, চিনেন আমারে? আমি হইলাম বুলেটের বোন, তার নাম শুনলে সারা দেশের মানুষ দাও দাও করে কাঁপে। ছাড়াও, আমি ভাইরে লই আইতাছি। ভাইরে আই না তোমাকে হাড্ডি গুড্ডি আমি গুড়া যদি না করছি, তাইলে আমি বুলেটের বোন না। বক্কর মিয়া, সত্যি সত্যি বুলেটে নিয়ে আইব নাকি? আরে নিয়ে আহু, হালারে চকলেট বানাইয়া খাইয়া ফেলাইনি। হ্যাঁ, উঠ। চলো না ভাইজান। কে কি কইতে ময়না? তোমার বোনটা কথা কইছে ভাইজান, গেলেই বুঝতে পারবা। আহো না ভাইজান।
সাহস তোমার বোন ওরা বিবাহ করবার চায় তুমি ওর হাড্ডি গুটি গুড়া করে দাও ভাইজান হাড্ডি গুটি গুড়া করে দাও তুই চিন্তা করিস না ময়না এগো হাড্ডি গুড্ডি বাইঙ্গা গুলা গুলা কইলা এই গুলা দিয়া দাঁত মাজু হুজুর হুজুর বাড়ি আছেন এত তো তো হুজুর হুজুর বাড়ি আছেন হ এত বুলেট না এত চকলেট এই তুই কালে কি কর তিনো তামালে তরে সিনা সিনির দরকার নাই বক্কর মিয়া ওরে ধর এই তরে কইছি কারে ধরতে আর দর্শস করে সার হাত আচ্ছা দেখছো ভাইজান তোমার সামনে আমার অপমান করে তুই চিন্তা করিস না বোন ভাই তো আছি তুই চিন্তা করিস না ওরে ধরতে কইছি ওরে দরস না কেন হুজুর আপনি ধরেন আরে আহো পরে আমি একটু ফু দিয়া দেই তো ধরতে তো সুবিধা হইব হ্যাঁ মারো ভাইজান মারো মারো কেন ভাইজান বক্কর মিয়া মনে সাহস রাখ বক্কর মিয়া মারো ভাইজান আর কেটে যেন ভাইজান ভালো করে ঘুরা কর মারো ভাইজান বক্কর মনে সাহস রাখ বক্কর আর কেটে যেন ভাইজান মনে সাহস রাখ বক্কর দাও ভাইজান ভাইজান হাতটা পারবেন বক্কর হুজুর কিসের আওয়াজ হইলো বুলেট কইতে গেছে হুজুর উঠো ভাইজান এ পাগলের বাচ্চা পাগল তুই হ্যাঁ না তো কেন বক্কর মিয়া ও হালা আমারে পাগল কয় হ্যাঁ হুজুর বুলেট তো ঠিকই কইছে হুজুর কি তুই আমারে পাগল কস হুঙ্কারি আইলাম ঝংকারে দাইলাম পর্বতের মাথায় দিলাম লাথি হাতির কান্দে রামদা দাঁড়াই আমি ভামসারামের নাথি বক্কর মিয়া এ কোন মানসারামের নাতি আব্বা জান আপনি কে বিবাহ করবার আইছি ভালো কথা বিবাহ দে ওই তো আমার কাজ এখানে বো আপা আপা জানে এখানে বো আব্বা জান অতি উত্তম সময় আছেন আব্বা জান আপনার বিবাহ হইব তবে আব্বা জান ওই যে দুইটা সন্ত্রাসী আইছে একটা ফুলা একটা মাইয়া আগে এদেরকে ফিটাইয়া বাইর কইরা দিতে হইব না আপনার বিবাহ হইব না আব্বা জান আচ্ছা, এরা দিবার দিত না আব্বা জান আচ্ছা দাঁড়া। আগে ওই দুইটারে ফিটান ফিটান আব্বা জান বক্কর মিয়া অতি উত্তম কাজ হইছে বক্কর মিয়া বহ বাবা বহ এখানে এইবার বিবাহ করাইয়া দেন তোমার ইয়াকো আমি কি জানি মাইয়া কই হায় হায় আরে বাবা মাইয়া তো নিয়ে আসবা আমি জানি না ওইসব তুমি মাইয়া দিবা হায় হায় কই বক্কর মিয়া এটা কোন গারা করলে বললাম রে বক্কর মিয়া এটা কই কি আমি মাইয়া কোনে ভাবু গো মাইয়া মিলাইয়া দাও আমার বিবাহ না করলে হইব না আমার ঠান্ডি গরম হইয়া যায় পানি ডালবো মাইয়া যদি একটা মাইয়া মিলাইয়া দাও বিবাহ করবো ওইটা পানি ডালবো আমার মাথায় না এইটা দিয়া আব্বা জান ভালো কথা এইটা দি বাড়ি দিয়ে মারবা তো আমাগো শেষ একটা ইচ্ছা ছিল আল্লাহর পাকের কাছে আমরা মরার সময় একটা দায়ের কূপ খাইয়া মরতে চাই আচ্ছা আচ্ছা দাঁড়াও তোমাদের ইচ্ছা পূরণ করতেছি আমি একটা দাও নিয়ে আসতেছি দাঁড়াও বক্কর মিয়া এটা কি হইল রে বক্কর মিয়া হুজুর আমরা এই দামটা ছেড়ে দেই চুপ করো মিয়া বিপদের সময় ধৈর্য হারাইতে নাই বুঝছো ধৈর্যের ফল মিষ্টি হয় হ্যাঁ একটু ধৈর্য ধরতে হবে বাতাস বক্কর মিয়া তুমি একটু বহ আমি আইতাছি হ্যাঁ কেউ আইলে আমারে খবর দিও হ্যাঁ তুমি বহ
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। বসেন বসেন। কাজী সাহেব কই? আচ্ছা আচ্ছা। বলাও, জরুরি কাজে আইছি। জি, আপনি একটু বসেন, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, যাও। কখন যে কাজীটা আসবে কাজটা গুছিয়ে নে। কই গো আমার পেয়ার কই তরি, ও কই তরি? আসছি। অনেক কষ্ট কইরা বক্কর রে বুঝে সুঝে অফিসে বসে যাইছে। জানি তো। সময় বেশি নাই কিন্তু, চলো একটু আড়ালে যাই, একটু নির্জনে গিয়া দুইটা কথা কই। আমি তোমারি প্রেম ভিখারি, পাশে থেকো জীবনে মরণে। ইমোশন হিট। তোমার বক্কর। হ্যালো, কি রে বক্কিরা? কি? আরে বেটা আমি বাসা নাই, আমি একটু নদীর ধারে আসছি হাওয়া খাইতে। চেয়ারম্যান সাহেব আইছে? বহা বহা বহা। ও আমি এক্ষুনি আইতাছি। ও 5টা মিনিট। কি মালের গন্ধ? টাকা আইতাছি আইতাছি আইতাছি। শান্তি। ওই যে ও কই তরি বানু, আমার একটু যাওন লাগবো, কালকে আবার আইবো। ঠিক আছে? আচ্ছা। ওই যে চেয়ারম্যান সাহেব আইছে, মনে হয় কিছু কাজ টাজ আছে, ওই যে টাকা পয়সার তোর হার আছে না, হ্যাঁ তাইলে যাই যাই। চা চুল লাগে লো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। যে ওয়ালাইকুম সালাম। হঠাৎ কি মনে কইরা? একটা জরুরি কাজে আইছি। কাজী সাহেব, আপনি তো জানেন আমার মাইয়ার বিয়া, তাই আপনি বিয়াটা পড়াইয়া দিতে হইব। এই নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই, আমি তো আছি। আচ্ছা বিয়েটা জানি কবে? ওই তো আগামী শুক্রবারে। তই কিন্তু একটু আগে যাইতে হইব, লেট করে যাব না। আর আপনার হাদিয়াটাও নিয়ে আইছি। এসবের আর দরকার কি? রাখেন, টাইম মতো যাইন গা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার কোনো চিন্তা নাই, এখন সকল দায়িত্ব কিন্তু আমার। কথা শুনে খুশি হইলাম। বক্কর মিয়া, ওই চেয়ারম্যান সাহেবের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করো। আহা কাজী, নাস্তা টাস্তা লাগবো না, পরে এক সময় খাবো না। আহা আপনি আসছেন কিভাবে খালি মুখে যে আপনার বিদায় দেয়? একটু বাতাস কর। না না একটু বাতাস লাগবে খেয়ে না, যাও। লাগবে না। তো কাজী সাহেব, আজকে তাই লুডি উঠবেন? হ্যাঁ। উঠি। বক্কর মিয়া, বক্কর মিয়া, তুমি বাতাস আসতে করো। দেখো না তোমার বাতাসের চুরে চেয়ারম্যান সাহেবের লুঙ্গি খুলে গেছে। আর ওই বেসাইয়া দাও, কি লঙ্গি তুলো। চেয়ারম্যান সাহেব আমি আসবো কিন্তু সময় মতো ঠিকই আমার পাইবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখছো বক্কর মিয়া, ধৈর্যের ফল মিষ্টিও। ধৈর্য ধইরা যদি না বইতাম তাইলে কাঁচা টাকার গন্ধ পাইতাম। ঠিকই বলছেন, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। অনেক কষ্ট কইরা এই দাদা নিয়ে আইছি, একটু দিমু মরণের স্বাদ ভুলাই দিমু, বুঝছো? শুনো বক্কর মিয়া, আপাতত বিবাহ সমাচার এখানেই সমাপ্তি। চলো এখন আমরা পালাই। হৌজুর, জান বাজানি ফরজ। এটা দেখছো? আব্বা জান, হ্যাঁ। আপনি এটা কি কোন আব্বা জান? আব্বা জান, আপনি এটা